আপনি কি জানেন ঘর আর গৃহ শব্দটা এক হলেও কোথায় কিভাবে ব্যবহার করবেন সেটা জানলে ভাষাটাই বদলে যাবে। ঘর এই শব্দটা আমাদের দৈনন্দিন কথাবার্তা অতি পরিচিত। যেমন আমি ঘরে যাচ্ছি, ঘরে আলো জ্বলছে, এটা বাস্তব বসবাসের স্থান বোঝায়, একেবারে ব্যবহারিক হালকা টোনের। অন্যদিকে গৃহ শব্দটা শুনলে কেমন যেন গম্ভীরতা টের পাই, তাই না? কারণ এটি সংস্কৃতি নির্ভর, সাহিত্যিক বা আনুষ্ঠানিক ভাষায় বেশি ব্যবহার হয়। যেমন গৃহে অতিথি এসেছেন, গৃহপ্রবেশ অনুষ্ঠান আছে। এখানে গৃহ শব্দটা ঘরের চেয়েও বেশি মর্যাদা ও আভিজাত্য প্রকাশ করে। আরো একটা পার্থক্য আছে। ঘর মানে শুধু একক বসবাসের স্থান, কিন্তু গৃহ মানে পরিবারের সংসার, আবেগ, একটি অনুভবের জায়গা। তাই আমি গৃহে যাচ্ছি বললে শোনাবে যেন আপনি কবিতা বলছেন, আর আমি ঘরে যাচ্ছি এটা স্বাভাবিক কথাবার্তা। তাহলে বলুন তো, আপনি যখন মায়ের কাছে ফিরছেন আপনি কি ঘরে যান না গৃহে? কমেন্টে লিখে জানান। আর এমন ভাষাভিত্তিক কনফিউশন থাকলে সেটাও জানিয়ে দিন। বাংলা হোক আরো সমৃদ্ধ, আরো প্রাণবন্ত।